২,০০০ টাকার ভাড়া থেমে গেল এক গার্মেন্টস কর্মীর ঈদের হাসি। না ভাই, এই মেয়েটার কান্না কোনো প্রিয় মানুষ হারানোর নয়। এই কান্নার পিছনে আছে এক টুকরো অসহায় বাস্তবতা। ভাড়া। গাজীপুরে একটি গার্মেন্টসে কাজ করে সে। সারাদিনের ক্লান্তি, ঘাম, সংগ্রামের বিনিময়ে যা আয় করে সেই টাকার বড় একটা অংশই আজ হারিয়ে যাচ্ছে। শুধু বাড়ি ফেরার পথে গাজীপুরে থেকে নঠর ভাড়া চাওয়ায় হয়েছে ২,০০০ টাকা। এটা কি সেই বাংলাদেশ? ছাত্র জনতা সবাই মিলে আবারও নতুন করে স্বাধীন করেছিল এই সেই বাংলাদেশ? ভাই ভাবুন একবার, যে মানুষটা মাস জুড়ে হিসাব করে চলে, যার প্রতিটা টাকার পিছনে থাকে কষ্ট, তার কাছে ২,০০০ টাকা মানে শুধু একটা সংখ্যা না, মানে বেঁচে থাকার লড়াই। এই কান্না শুধু ভাড়ার জন্য না, এই কান্না জমে থাকা ক্ষোভের, অবহেলার, অসহায়ত্বের। এই কান্না বলছে, আমরা কি মানুষ না? আমাদের কষ্ট কি কেউ দেখে না? ঈদ মানে তো আনন্দ, বাড়ি ফেরার, আপনজনদের মুখে হাসি দেখা, কিন্তু কিছু মানুষের জন্য ঈদ মানে হয়ে যাচ্ছে হিসাবের খাতা আর চোখের পানি। মাননীয় দায়িত্বশীলেরা, এই কান্নার শব্দ কি আপনাদের কানে পোষায় নাকি? এই শব্দগুলো শহরের কোলাহলে হারিয়ে যায়। প্রশ্ন হচ্ছে, এই সেই বাংলাদেশ কয়দিন আগেই স্বাধীন করেছিল আবারও? এই সেই বাংলাদেশ? ২,০০০ টাকা ভাড়ার জন্য একটি বোন তার ঈদের সুখটা উদযাপন করতে পারলো না। সবাই এগিয়ে আসুন, অসহায় মানুষদের পাশে দাঁড়ান। যারা নতুন আসলেন এই চ্যানেলে, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।